নমস্কার, আমি সুস্মিতার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা রাখি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কাজটি অলরেডি করে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে ফেলেছি। এটা হচ্ছে রবিবারের ব্লগ। যেহেতু ভিডিওটা শ্যুট করা ছিল কিন্তু আপনাদের সামনে দিতে পারিনি এডিটের অভাবে, সেই কারণের জন্য ওই ভিডিওটা আজকে পোস্ট করছি। আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি উষ্ণ গরম জল করে নিয়েছি, এক গ্লাস হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এবং এক গ্লাস আমি খেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এতে গ্যাস অম্বল থেকে অনেকটা রেহাই পাওয়া যায় এবং সকালবেলা থেকে যে একটা এনার্জি সহকারে আমরা কাজগুলো করে থাকি সেই এনার্জিটা শরীরে প্রদান করতেও অনেকটা সাহায্য করে এই গরম জল। গরম জলে যে কি অপরিসীম মহিমা আছে কি বলবো। তো তারপরে এক কাপ গরম গরম ব্ল্যাক কফি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এরপরে আমিও এক কাপ গরম লিকার চা খেয়ে নিয়ে শরীরে ফুল এনার্জি করে চলে এসেছি কাজগুলো করতে। আজকে আমার মা আসবে, তার কারণের জন্য দুটো ঘরের বেডশিট আজকে পাল্টে নেব। তার কারণ এই ঘরটা যেহেতু খুব একটা ইউজ হয় না ওই ছেলেকে পড়ানোর ক্ষেত্রে, এবং আমি মাঝে মাঝে ভিডিও এডিট এই ঘরে বসেই করি, এইসব ক্ষেত্রে আর কি টুকটাক ইউজ হয়। কিন্তু যেহেতু মা আসবে তো এই ঘরটা কিছুদিনের জন্য মা যেহেতু ব্যবহার করবে তার জন্য ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেব। প্রথমে চলে এসেছি বেডরুমে। আগে আমরা যে রুমটাতে থাকি সেই রুমের বিছানার চাদরটা আর কি ভালো করে পেতে নেব। এরপরে চলে যাব পাশের রুমে, ভালো করে তারপরে বেডশিটটা আর কি পেতে দেব। তো এই ঘরে বেডশিটটা এমন কিছু নোংরা হয়নি, কিন্তু ভাবলাম যখন বেডশিটটা চেঞ্জ করব তখন এই ঘরেরটাও চেঞ্জ করে দিই এবং একটা ধোয়া কাচা বেডশিট বিছিয়ে দিই। তো আমার মা যে কারণে আসছে, আমার মায়ের চোখে হঠাৎ করে একটু প্রবলেম দেখা দিয়েছে। তো আমাদের ওখানে বোলপুরে মা ডক্টর দেখিয়েছিলেন, কিন্তু এখানে আর একবার ডক্টর দেখিয়ে শিওর হতে চাইছেন। তো যেহেতু ডক্টর দেখানো হয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা এডিট করছি, তাই জানাতে পারছি আপনাদেরকে যে মায়ের চোখে ছানি পড়েছে। তো সেই ছানিটি অপারেশন করতে হবে, তাই আমরা এখানে ব্যারাকপুর দিশা থেকে অপারেশনটা করিয়ে নেব। দিশা যেহেতু চোখের হসপিটালের পক্ষে খুবই জনপ্রিয় এবং খুব ভালো হসপিটাল, তো তার কারণের জন্যই আমরা দিশাটাকেই বেছে নিয়েছি অপারেশনের জন্য। আর এখানে মোটামুটি খুব এক্সপেন্সিভ অপারেশনের খরচা এরকম কিছু না, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষজনরাও এখানে অপারেশন করাতে পারবে। তো তারপরে ওই ঘরটা গুছিয়ে নিয়ে এই ঘরে চলে এসেছি। এখন এই যে ছেলের যেহেতু গিটারের স্যার আসবে সেই কারণের জন্য আজকে একটুখানি সকাল থেকে গিটারটা প্র্যাকটিস করেছে। এখন ওরা বাবা ছেলে গেছে একটু সেলুনে। আর এই যে মা চলে এসছে এর মধ্যেই, কারণ মা যেহেতু আগের দিন আসবার কথা ছিল, কিন্তু আমাদের এই সাইডে বর্ধমান থেকে করুণাময়ী বাসে এত প্রবলেম দেখা দিয়েছিল আগের দিন, কি যে হয়েছিল কোনো সিটই ফাঁকা পায়নি। তো আমার ছোটো পিসিমণির বাড়ি যেহেতু বর্ধমানে, তার কারণের জন্য মা আর বাবা রাত্রিবেলাটা ওখানে স্টে করেছিল এবং সকালবেলা 5:10 বাসে আমাদের এখানে চলে এসছে। তো যেহেতু তাড়াতাড়ি ওই জন্যই মা বাবা পৌঁছে গেছে, না হলে অনেকটা রাস্তা যেহেতু, তো আসতেও কিন্তু অনেকটা টাইম লাগে। তো বাবা আসেনি, মা একাই এসছে। যখন অপারেশনের ডেট দিয়ে দেবে তো তার আগের দিন বাবা চলে আসবে এবং সাথে আমার বোনও আসবে। তো সকাল সকাল ঘরের বেডশিটগুলো যদি চেঞ্জ করে নেওয়া হয় আর একদম ধোয়া কাচা পরিষ্কার বেডশিট যখন পেতে দেওয়া হয় তখন ঘরটার মধ্যে যেন একটা আলাদা শান্তি অনুভব করা যায়। এটা তো
আমার সাথে হয়ে থাকে, তো আপনাদের সাথেও কি এরকমটা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দুটো ঘরে বেডশিট আমার এখন মোটামুটি পাতা কমপ্লিট হয়ে গেছে, এবং ঘরগুলো যখন নতুন নতুন বেডশিটগুলো পাতি না, মানে দেখতেও খুব ভালো লাগে। জানেন তো, মানে আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি আর কি, যে বেডগুলো কি সুন্দর পরিষ্কার, এরকম মনে হয় যে বেডের ওপরে আর চড়বই না। কিন্তু সেই বললে তো হবে না। মানে এই যে আমি বিছানাটা এখন গোছালাম, কিন্তু যেহেতু আজকে সানডে, তো আজকে সানডের দিনে তো আমার বিছানা মানে একটু বেশিই নোংরা হয়। তো এরপরে একটু সোফাগুলো আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওই সকালের দিকে একবার ভালো করে পরিষ্কার করে গুছিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম সানডের দিনে যে আমাকে বেডশিট আর এই সোফার কভার কতবার যে আমাকে গোছাতে হয় তার কোনো হিসাব নেই। যেহেতু হাজবেন্ড ছেলে দুজনেই বাড়িতে থাকে, তো ওদের কাজই হচ্ছে নোংরা করা, আর আমার কাজ হচ্ছে পরিষ্কার করা। তো এখন এই যে সোফার কভারগুলো ভালো করে পেতে নিয়েছি, আর এরপরে কুশানগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর সব কিছু ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, তখন দেখতেও এত ভালো লাগে এবং নিজের মধ্যে একটা শান্তি অনুভব করি। আর সকালবেলা থেকে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি এইভাবেই আমার কাজগুলো প্ল্যান করে থাকি। সানডেতে যেহেতু আমার রুটিন আলাদা এবং অন্যান্য ডেজে আমার রুটিন আলাদা। তো কাজ করতে করতে একটুখানি খিদে পেয়ে গেছিলো, তাই সবার জন্য একটুখানি আম কেটে নিয়েছিলাম আর কি। তো এরপরে চলে এসেছি টেবিলটা ভালো করে একটু গুছিয়ে নেব। বেশ কয়েকদিন যাবৎ আমি দেখছি টেবিলের এই যে প্লেটের ওপরে আমি যে সমস্ত জিনিসপত্রগুলো রেখে থাকি, দেখছি বেশ ধুলো পড়েছে এবং সেটা সময়ের অভাবে পরিষ্কার করে উঠতে পারছি না। তাই আজকে ভাবলাম যে প্লেটের ওপরে আমরা এগুলো রেখে থাকি, সেই প্লেটটা আজকে ধুয়ে নেব। এবং একটা মানে আমার জানো তো এই টেবিলে রাখার জন্য দুটো প্লেট আমি অল্টারনেটিভ করে রেখে থাকি। তো ওই প্লেটটা এখন কিছুদিন রাখবো, এবং এই প্লেটটা এখন ধুয়ে রেখে দেবো। তারপরে ওই প্লেটটা যখন একটু একটু নোংরা হয়ে যাবে, তখন ওই প্লেটটা আর কি চেঞ্জ করে দেব। তো এইভাবেই তো কাজ করতে করতে আমার খুব গরম লেগে গেছিলো, তার জন্য চুলটা একদম উপরে তুলে নিয়েছি। তো এতে কাজ করতেও অনেকটা সুবিধা হয়। আমি জানো তো বেশিক্ষণ মানে চুল খুলে কোনো রকম কাজ করতে পারি না, মানে চুল খুলে থাকতেই পারি না বেশিক্ষণ বলতে পারেন। তো এর মধ্যে এই যে একটা মানি প্ল্যান্টের বোতলের জলের মধ্যে রেখেছি একটা মানি প্ল্যান্ট, একটু ফ্লাওয়ার ভাসের লুক দেয় আর কি। অরিজিনাল প্ল্যান্টস রাখলে মানে জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে ওই যে একটা আচারের ডাব্বা এবং একটা জলের মানে জগ আছে, আর এই যে এইদিকে একটা ব্ল্যাক সল্ট এবং একটা চাট মশলার ডাব্বা আমি এখানটাতে রেখে দিই, যাতে হাতের নাগালেই সব কিছু পেয়ে যায় আর কি। আর এই যে পাশে এই গাছটা রেখেছি, তবে এই গাছটার নাম কিন্তু আমি জানি না বন্ধুরা। যদি আপনারা কেউ এই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমার টেবিল মেকওভার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে এখন বাজে ওই বিকেল 4টের মতো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, এবং যেহেতু মা এসছে তাই আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, মায়ের সাথে অনেকটা গল্পগুজব করে নিয়েছি। তো তারপরে এখন ছাদে চলে এসেছি, মা একটু হাঁটাহাঁটি করছে। আর এই যে আমার একটা মাল্টিপারপাস ড্রয়ারের সেট ছিল, তো ওইটাও বেশ কয়েকদিন ধরে একটুখানি ধুলো পড়েছিল। তো মাঝে মাঝে আমি ওইগুলোকে মুছে পরিষ্কার করে দিই, কিন্তু প্রত্যেকবার যে এইভাবে ধুয়ে সব কিছু মানে শুকনো করে এরকমটা তো হয়ে ওঠে না। তো ওইটা আর কি মাসে কি 2 মাসে একবার আমি এরকমভাবে করে থাকি আর কি। তো অনেক দিন যাবত যেহেতু করা হয়নি, তো ভাবলাম আজকে করে নেব। তো ওই বিকেলের দিকে একটুখানি আর কি ছাদে যেহেতু রোদটা কম হয়ে গেছে আর একটু মেঘলাও হয়ে রয়েছে, তো সেই কারণের জন্য এখন আর কি এটা ভালো করে ধুতে এসেছি ছাদে। তো কাজগুলো করে নিচ্ছি আর মায়ের সাথে এখানে গল্প করছি বসে বসে। তো এই যে 5 থাকির যে ড্রয়ারটা আছে, এর মধ্যে আর কি আমার 5টা স্টোরেজ আছে। তো এর মধ্যে আমি অনেক কিছু টুকিটাকি জিনিস রেখে থাকি, মানে এই স্টোরেজটা এতটা হেল্পফুল কি বলবো। তো আপনাদের অনেকেরই এরকম স্টোরেজ হয়তো আজকালকার দিনে আছে, যদি কারোর না থাকে অবশ্যই এটা ফ্লিপকার্ট, অ্যামাজন কি মিশো সব জায়গাতেই পাওয়া যায়। তো আমি এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। অনেক দিন
আগে তখন আমি ভিডিও করতাম না। তো আমার প্রচণ্ড এটা মানে কাজে লাগে। আমি ঘরে নানান রকম টুকটাক জিনিস এর মধ্যে রেখে থাকি এবং এটা বুক সেলফ হিসেবেও কাজ হতে পারে এবং যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তাদের ছোট ছোট জামা কাপড় এর মধ্যে রাখতে পারে। আমি যখন এটা নিয়েছিলাম তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল, তো ওর জামা কাপড় রাখার জন্যই আমি নিয়েছিলাম। আমি বিগত এটা 6 বছর ব্যবহার করছি এবং এতটা ইউজফুল মানে কি বলবো। এখন তো এই প্রোডাক্টগুলোর দাম অনেক কমে গেছে, তবে আমি যখন নিয়েছিলাম তখন এর দাম অনেকটা বেশি নিয়েছিল। তো যেহেতু মানে এখন আর এ ঘরে অনেকটা স্টোরেজ আছে, তো সেই কারণের জন্য আর কি আমার এখন খুব একটা এটা দরকারে লাগে না। তো তারপরে আমি আর মা আর ছেলে চলে এসেছিলাম একটুখানি গ্রসারি মার্কেট করতে আর কি। যেহেতু মাসের শুরু তার জন্য গ্রসারি মার্কেট করতে হবে এই কারণের জন্য। তো হাজব্যান্ড আসেনি, আমরা তিনজনে এসেছি। আমাদের বাড়ির কাছাকাছি একটা ছোট্টখাট্টো স্মার্ট পয়েন্ট আছে, তো ওখানে এসেছি আর কি গ্রসারি মার্কেটটা করে নেওয়ার জন্য। আমি অনলাইনেও গ্রসারি মার্কেট করে থাকি, কিন্তু ওই যে নিজে দেখে নেওয়ার যে একটা শান্তি আর কি তার মধ্যে কিছু নেই। এবং আমি না এরকম মানে মলে এসে গ্রসারি নিজে দেখে কিনতেই বেশি পছন্দ করি। তবে আজকালকার অনলাইনের যুগে যেহেতু মানুষ অনেকটাই ব্যস্ত যারা, তো তারা বেশিরভাগ অনলাইনেই শপিং করে থাকে এবং অফলাইনের থেকে অনলাইনে অনেকটা অফারও পাওয়া যায় বলতে পারেন। আর এই যে আমিও অনলাইনে করি না এমন কিছু নয়, আমি যে সব মাল এখান থেকে নিয়েছি এমনও না। তো এই যে গ্রসারি মার্কেট একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। টাটা।